ওয়েলকাম অ্যান্ড গুড মর্নিং ভিউয়ার্স। আশা করি তোমরা সকলে ভালো আছো। 2022 প্রাইমারি টেট প্রশ্নভুল মামলা থেকে আমাকে অনেকে প্রশ্ন করছো যে কত নম্বর বাড়বে, সবাই কি নাম্বার পাবে না কেবল পিটিশনাররাই নাম্বার পাবে, কবে অর্ডার কপি আসবে, এই সমস্ত প্রশ্নগুলি নিয়ে আজ পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করার চেষ্টা করব। তাই বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে সঙ্গে থাকার অনুরোধ করছি। তার আগে বলি, আপনি যদি আমার চ্যানেলে প্রথম হন তাহলে প্রাইমারি টেট সম্পর্কিত যে কোনো তথ্য জানার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। তো চলুন আর দেরি না করে শুরু করি। যে প্রশ্নগুলি নিয়ে আমাকে বারবার জিজ্ঞাসা করা হয়েছিল সেই প্রশ্নগুলির মধ্যে একটি হলো, স্যার কত নাম্বার বাড়বে। এ প্রসঙ্গে আমি প্রথমে বলি যে 2022 সালের প্রাইমারি টেট প্রশ্নভুল মামলা করা হয়েছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে। সেই শুনানি দীর্ঘদিন রাজশেখর মান্থারের বেঞ্চে চলেছিল। অবশেষে রাজশেখর মান্থার নির্দেশ দেন যাদবপুর ইউনিভার্সিটিকে যে কতগুলি প্রশ্ন ভুল আছে এক্সপার্ট কমিটি নিয়োগ করে সেগুলিকে জমা দেওয়ার কথা বলেন। কিন্তু এই সিঙ্গেল বেঞ্চের অর্ডারকে চ্যালেঞ্জ জানিয়ে পর্ষদ কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে আপিল করেন। এই ডিভিশন বেঞ্চের উভয় পক্ষের শুনানি অলরেডি শেষ হয়ে গেছে, বাট অর্ডার কপি এখনও আসেনি। এই বিষয়টি যেহেতু এখন আদালতের বিচারাধীন, তাই আদালতই ঠিক করে দেবে এক্সপার্ট কমিটি মাধ্যমে, যে এক্সপার্ট কমিটি ঠিক করবে প্রাইমারি টেট 2022-এর কতগুলি প্রশ্ন ভুল আছে এবং কতগুলি প্রশ্ন ঠিক আছে। তাই এ বিষয়ে আগে থেকে কিছু বলা সম্ভব নয় যে কত নম্বর বাড়বে। এটা এখন আদালতের এক্সপার্ট কমিটির ওপর নির্ভর করবে। তারা যদি বলে 5 নম্বর বাড়বে তাহলে 5 নম্বর বাড়বে, যদি বলে 7 নম্বর বাড়বে তাহলে 7 নম্বর বাড়বে। এখন আমাদের এই আদালতের যে এক্সপার্ট কমিটি ঠিক করে দেবে সেই এক্সপার্ট কমিটির ওপর আমাদের পর্যবেক্ষণ থাকবে সকলের। এই নাম্বার বাড়ার প্রসঙ্গে একটা কথা বলি, প্রাইমারি টেট 2022 প্রশ্নভুল মামলা থেকে নাম্বার অবশ্যই বাড়বে বন্ধুরা, আপনারা নিশ্চিত থাকুন। নাম্বার যদি না বাড়ে তাহলে পর্ষদ কেন সিঙ্গেল বেঞ্চের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গেল। তাই নাম্বার 1 বাড়ুক বা 2 বাড়ুক কিংবা 5 বাড়ুক কিংবা 7 বাড়ুক, নাম্বার অবশ্যই বাড়বে বন্ধুরা। এ প্রসঙ্গে একটা কথা বলি, যদি ডিভিশন বেঞ্চের এক্সপার্ট কমিটি বলে যে 5টি প্রশ্ন ভুল আছে, তাহলে বন্ধুরা সবার কিন্তু 5 নম্বর বাড়বে এমন নয়। কারণ এক্সপার্ট টিমের দেওয়া উত্তরের সাথে যদি আপনার দেওয়া উত্তর মিলে যায় তবেই কিন্তু আপনি 5 নম্বর পাবেন। আর যদি আপনার দেওয়া উত্তর 4টি মিলে তাহলে আপনি 4 নম্বর পাবেন। আর যদি আপনার দেওয়া উত্তর 1টি মিলে তাহলে আপনি 1 নম্বর পাবেন। তাই 5 নম্বর যদি বাড়ে তাহলে কিন্তু সকলেই 5 নম্বর পাবেন না। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার আসি দ্বিতীয় প্রশ্ন, যে শুধু পিটিশনাররাই কি নাম্বার পাবে না সবার নাম্বার পাবে। এই প্রশ্নটা আমাকে অনেকে অনেকবার জিজ্ঞাসা করেছে। তাই তাদের জন্য আমি বলবো যে দেখুন বন্ধুরা, এটা যেহেতু কোর্টের বিচার্য বিষয়, তাই আগে থেকে বলা সম্ভব নয় যে শুধু পিটিশনাররাই নাম্বার পাবে না সবাই নাম্বার পাবে। কোর্ট
ঠিক করে দেবে যে কে নাম্বার পাবে, শুধুমাত্র পিটিশনাররাই পাবে না সকলেই নাম্বার পাবে। কিন্তু যদি দেখা যায় যে বিগত 2014 সালের যে প্রাইমারি টেট হয়েছিল সেখানে যে প্রশ্নভুল মামলা হয়েছিল, সেই প্রশ্নভুল মামলা থেকে কেবলমাত্র যারা পিটিশনার ছিল সেই পিটিশনাররাই নাম্বার পেয়েছিল এবং তারা নাম্বার পেয়ে পাস করে স্কুলে অনেকে শিক্ষকতার চাকরি অলরেডি করছে। তাই আমার মতে যারা পিটিশনার আছে তারা অবশ্যই অগ্রাধিকার পাবেন। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পেরেছেন। এবার আসি তৃতীয় প্রশ্ন নিয়ে। যে প্রশ্নটি সকলে আমাকে করেছেন সেটি হলো, স্যার অর্ডার কপি কবে আসবে? দেখুন, ডিভিশন বেঞ্চের উভয় পক্ষের শুনানি অলরেডি শেষ হয়ে গেছে, কেবলমাত্র অর্ডার কপি আসতে বাকি আছে। অর্ডার কপি এখনও বিচারপতি অর্ডার কপি পেশ করেনি। গত শুক্রবার অর্ডার কপি আসার কথা ছিল, শুক্রবারে অর্ডার কপি আসেনি, শনিবারেও আসেনি, আজকে রবিবার, আজকেও আসবে না। তাই অর্ডার কপি কবে আসবে আগে থেকে সঠিক বলা যাচ্ছে না। তবে অর্ডার কপি যখনই আমাদের হাতে এসে পৌঁছাবে তখনই এই অর্ডারে কি উল্লেখ আছে সে সম্পর্কে আমি ভিডিওর মাধ্যমে আপনাদেরকে অতি অবশ্যই জানিয়ে দেবো। তাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ।